আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরভূম জেলার বোলপুর শহরে। এই বীরভূম একসময় অনুব্রতর গড় হিসাবে পরিচিত ছিল। আর আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি অনুব্রত মণ্ডলের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিসের বাইরে। সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে মূলত এই প্রথম অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচন হচ্ছে। একসময় অনুব্রত মণ্ডল এই যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে আসতেন এবং তার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করতেন। ভোট চলার সময় এই যে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ভবন রয়েছে, এই ভবনই ছিল ভোটের পাওয়ার হাউস এক সময়। তবে 2022 সালের আগস্ট মাস থেকে অনুব্রত মণ্ডল নেই। এই পার্টি অফিসে অনুব্রত মণ্ডল নেতা নেতৃত্বদের নিয়ে বসতেন এবং ভোট চলাকালীন তার কর্মীদের নিদান দিতেন এই পার্টি অফিস থেকে। আর এই প্রথম লোকসভা নির্বাচনে অনুব্রতহীন বীরভূম। কেমন চলছে ভোট প্রচার প্রক্রিয়া, কি বলছেন সাধারণ মানুষ, জেনে নেব আমরা। দাদার কথা অনুযায়ী, দাদা বলেছিল খেলা হবে, সেই অনুযায়ী বলছি যে এখানে উনি যে দল তৈরি করে দিয়ে গেছেন, সেই দলের লোকেরা অনেক ভালো কাজ করছে। বীরভূমে তৃণমূল জয়লাভ করবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে সংগঠন অনেক বেশি জোরদার আছে। অনুব্রত মণ্ডল নেই, কোথাও কি ভোটে প্রভাব পড়বে নাকি? না, দাদা না থাকলেও অন্যান্য যারা রয়েছেন তার সহযোদ্ধারা, তারা দলকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আশা করি তারা জয়লাভ করবে। অনুব্রত মণ্ডল যে নেটওয়ার্ক তৈরি করে গেছে, সেই সংগঠনই সেইভাবেই কাজ চলছে। প্রচারে কোনো খামতি নেই এখানে, ধরুন সেইভাবেই কাজ চলছে। আর গ্রামগঞ্জের তৃণমূলের যা সংগঠন আছে, ভালোই সংগঠন আছে, এইটুকুই আর কি বলবো। অনুব্রত না থাকলেও কিছু যে হয়ে যাবে, এফেক্ট পড়বে, তা পড়বে না আমার ইয়েতে যেটুকু মনে হচ্ছে। কি মনে করছেন কেমন ফলাফল হবে? ফলাফল বীরভূম এই বোলপুর লোকসভায় তৃণমূল জিতবে, ভালো ভোটে জিতবে। কেননা আমাদের বোলপুরের যদিও একটু ঘাটতি থাকে, মঙ্গলকোট, টাউসগ্রাম, কেতুগ্রামে বিধানসভা থেকে লিড পাবে। কি নাম? প্রভাত গোস্বামী। অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা এবং সাধারণ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন অনুব্রত মণ্ডল নেই, তবে তার সংগঠন মজবুত রয়েছে। এখন দেখার বিষয় লোকসভা নির্বাচনে শেষ হাসিটা কোন রাজনৈতিক দল হাসে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।